তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের আমাদের এই ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকে থেকে বাছাই করে 30টি প্রশ্ন নিয়ে। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কী? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, অ্যাম্পেয়ার। পরিবাহীর মধ্য দিয়ে তড়িতাধানের প্রবাহের হারকে প্রবাহ মাত্রা বলা হয়, যার একক অ্যাম্পিয়ার, আর বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। তাহলে দেখে নেব পরের প্রশ্নটি। আজকের তৃতীয় প্রশ্নটি হলো, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কোন শ্রেণীতে থাকে? আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো কোন শ্রেণীতে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 18 নম্বর শ্রেণীতে। হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি গ্যাসগুলোর বাইরের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। দেখে নেব পরের প্রশ্নটি। প্রোটিন সংশ্লেষে কোষের কোন অঙ্গাণু সাহায্য করে? প্রোটিন সংশ্লেষে কোষের কোন অঙ্গাণু সাহায্য করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, রাইবোজোম। রাইবোজোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি ক্ষুদ্র অঙ্গাণু, যা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, প্যারিস। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী অলিম্পিক অর্থাৎ 2028 সালের লস অ্যাঞ্জেলেসে হবে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। অন্যদিকে কথাকলি কেরালার এবং ভারতনাট্যম তামিলনাড়ুর নৃত্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 15তম। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের প্রথম আদিবাসী এবং কনিষ্ঠতম রাষ্ট্রপতি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি ভারত কোন দেশ থেকে গ্রহণ করেছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি ভারত কোন দেশ থেকে গ্রহণ করেছিল? প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সোভিয়েত ইউনিয়ন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাশিয়ার অর্থনৈতিক মডেল অনুসরণ করে 1951 সালে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছিলেন। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 30 বছর। লোকসভা বা বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স লাগে, কিন্তু রাজ্যসভার সদস্য হওয়ার জন্য অন্তত 30 বছর বয়স হওয়া বাধ্যতামূলক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 9 নম্বর প্রশ্নটি হলো, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা কেমন হয়? উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা কেমন হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, অসৎ ও খর্বাকৃতি। উত্তল দর্পণ সর্বদা বস্তুর চেয়ে ছোট এবং অসৎ প্রতিবিম্ব গঠন করে। এই কারণেই গাড়ির রেয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, যাতে পেছনের বড় এলাকা দেখা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলে?
লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, গ্যালভানাইজেশন। লোহাকে জলীয় বাষ্প ও অক্সিজেনের হাত থেকে রক্ষা করে মরিচা পড়া রোধ করার জন্য দস্তার প্রলেপ দেওয়া হয়, যাকে গ্যালভানাইজেশন বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, মানুষের লালায় কোন উৎসেচকটি পাওয়া যায়? মানুষের লালায় কোন উৎসেচকটি পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, টায়ালিন। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন নামক উৎসেচক থাকে, যা শ্বেতসার জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ফুটবল। 1888 সালে হিমাচল প্রদেশে প্রথম শুরু হওয়া ডুরান্ড কাপ হলো এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো, কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়? কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1976 সালে। 1976 সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টেগ্রিটি শব্দ তিনটি যুক্ত করা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর বর্তমান প্রধান কে? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI এর বর্তমান প্রধান কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, অমিত আগরওয়াল। আধার কার্ড সংক্রান্ত সরকারি সংস্থা UIDAI এর CEO হিসেবে অমিত আগরওয়াল বর্তমানে দায়িত্বরত আছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, মঙ্গল। পৃষ্ঠতলে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা জাতীয় খনিজ থাকায় একে মহাকাশ থেকে লাল দেখায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনেগারে কোন অ্যাসিড পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার হলো মূলত অ্যাসিটিক অ্যাসিডের একটি পাতলা জলীয় দ্রব্য। এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 5ই জুন। পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন এই দিনটি পালন করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রথম গতিসূত্র। প্রথম সূত্র অনুযায়ী বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। এখান থেকেই বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, গ্রেগর জোহান মেন্ডেল। মটর গাছের ওপর দীর্ঘ 8 বছরের গবেষণার মাধ্যমে বংশগতির প্রধান সূত্রগুলো আবিষ্কার করায় মেন্ডেলকে এই সম্মান দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতের GST দিবস কবে পালিত হয়?
ভারতের জিএসটি দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 1 জুলাই। দু সালের 1 জুলাই মধ্যরাতে সারা ভারতে জিএসটি কর ব্যবহার কার্যকর করা হয়েছিল, তাই প্রতি বছর এই দিনটি জিএসটি দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সানাই। উস্তাদ বিসমিল্লাহ খান সানাইকে বিশ্ব দরবারে জনপ্রিয় করেছিলেন। তিনি 2001 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ধারা 32। 32 নম্বর ধারার মাধ্যমে কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, তাই ডক্টর বি.আর. আম্বেদকর একে সবথেকে গুরুত্বপূর্ণ ধারা বলেছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 120 দিন। মানুষের রক্তে থাকা লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল, অস্থিমজ্জা থেকে তৈরি হয় এবং প্রায় 120 দিন পর প্লীহাতে গিয়ে ধ্বংস হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বেঙ্গালুরু। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রধান কার্যালয় কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, অ্যাকোয়া রেজিয়া। 3 ভাগ গাঢ় HCl এবং 1 ভাগ গাঢ় HNO3 এর মিশ্রণে তৈরি হয় অ্যাকোয়া রেজিয়া, যেখানে সোনা বা প্ল্যাটিনাম গলে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI কত সালে জাতীয়করণ করা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI কত সালে জাতীয়করণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1949 সালে। RBI 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হলেও ভারত সরকারের অধীনে এটি 1 এপ্রিল 1949 সালে জাতীয়করণ করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 27 নম্বর প্রশ্নটি হলো, কোন খেলাটির সাথে বুলস আই শব্দটি যুক্ত? কোন খেলাটির সাথে বুলস আই শব্দটি যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শুটিং। শুটিং বা রাইফেল বা তীরন্দাজি প্রতিযোগিতায় লক্ষ্যবস্তুর একেবারে কেন্দ্রবিন্দুকে বুলস আই বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, ওহমের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে? ওহমের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, রোধ। কোনো পরিবাহীর ভৌত অবস্থা ও তাপমাত্রা অপরিবর্তিত থাকলে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, যাকে
আর দ্বারা চিহ্নিত করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ওম বিড়লা। ওম বিড়লা বর্তমানে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 30 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশানে এ, 1962 সালে। ভারত চীন যুদ্ধের সময় 1962 সালে প্রথমবার, 1971 সালে দ্বিতীয়বার এবং 1975 সালে তৃতীয়বার ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তাহলে এই হলো তোমাদের আজকের মোট 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, পড়তে থাকো।